তো বন্ধুরা, এই 6টি ক্যাটাগরির ভোটারের নাম নতুন লিস্টে প্রকাশিত করল নির্বাচন কমিশন। কাদের কোন ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে যেতে হবে এই মুহূর্তে কমিশনের তরফ থেকে সেই ডকুমেন্টের লিস্টও দেওয়া হয়েছে। এবং আপনারা যদি এই 6টি ক্যাটাগরির ভোটারের মধ্যে পড়েন, যদি এই নতুন লিস্টে আপনার নাম উঠে থাকে, তাহলে আপনাকেও অবশ্যই এই ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে যেতে হবে হিয়ারিংয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে কমিশনের তরফে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো আমরা জানি গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে একদম ইআরও এবং এইআরওদের কাছেই সেই নতুন লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারের ভোটার রয়েছেন বা যারা আনম্যাপড ভোটার, তাদের লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সেই লিস্ট ইতিমধ্যে পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড অফিস এবং ব্লক অফিসে কিন্তু সেই লিস্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনারা আগামীকাল গিয়ে সেই লিস্ট চেক করতে পারবেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। এবং যদি আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের 6টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেই সঙ্গে যদি আপনারা আনম্যাপড ভোটার হয়ে থাকেন, অর্থাৎ আপনার বা আপনার বাবা মায়ের কারোর নামই 2002-এর ভোটার লিস্টে নেই, তাদের নির্বাচন কমিশনের দেওয়া 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই হবে। এবার বলে দেব যে 6টি ভাগে ভাগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেখানে প্রথমেই বলা হয়েছে 2025 সালের ভোটার তালিকার সাথে 2002 সালের ভোটার তালিকায় নিজের নামে বড় ধরনের পার্থক্য যদি আপনার থাকে, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে এবং 2025 সালের ভোটার তালিকায় যদি আরেক ধরনের নাম থেকে থাকে, অর্থাৎ যদি নামে বড় কোনো পরিবর্তন থেকে থাকে, তাহলে আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন হিয়ারিংয়ে। 1 নম্বরে বলা হয়েছে 2002 সালের ভোটার তালিকার জেরক্স যে কপিটা রয়েছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। তারপর বলা হয়েছে নিজের নাম বা পিতার নাম লেখা আছে এমন একটি নথি নিয়ে যেতে হবে। সেটা আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যে কোনো সরকারি কার্ড হতে পারে, বা বার্থ সার্টিফিকেট হলেও অসুবিধা নেই, বার্থ সার্টিফিকেট থাকলেও আপনারা নিয়ে যেতে পারেন। যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে গেলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। সেই সঙ্গে 3 নম্বরে বলা হয়েছে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যদি এফিডেভিট কাগজ থাকে সেটাও আপনাদের নিতে হবে। যদি আপনার নাম 2002 সালের এবং 2025 সালের তালিকায় বড়সড় পরিবর্তন থাকে, তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত কাগজগুলো নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে পিতামাতার সঙ্গে বয়সের পার্থক্য 50 বছরের বেশি, অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের ক্ষেত্রে যদি আপনার বয়সের পার্থক্য 50 বছরের বেশি হয়, সেক্ষেত্রে আপনাদের কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে হিয়ারিংয়ে। দেখুন, 1 নম্বরে বলা হয়েছে নিজের জন্ম তারিখ লেখা একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার জন্ম তারিখ লেখা নথি নিতে হবে। অর্থাৎ যদি আপনার বাবার নামে ফর্ম ফিল আপ করে থাকেন, অর্থাৎ বাবার লিঙ্কেজ দেখিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ করেন, তাহলে কিন্তু বাবার জন্ম তারিখ লেখা একটি নথি নিয়ে যেতে হবে। বা মায়ের যদি আত্মীয় জায়গায় মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে মায়ের জন্ম তারিখ লেখা একটি নথি আপনাদের নিয়ে যেতে হবে। শেষে 3 নম্বরে বলা হয়েছে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার 2002 সালের ভোটার তালিকার জেরক্স। অর্থাৎ যদি আপনার বাবার সম্পর্কে দিয়ে আপনি ফর্ম ফিল আপ করে থাকেন, বা সম্পর্কের জায়গায় মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন, বা দাদু ঠাকুমা যার নাম দিয়েই ফর্ম ফিল আপ করে থাকেন না কেন, অবশ্যই কিন্তু তার 2002 সালের ভোটার তালিকার জেরক্স আপনাদের নিয়ে যেতে হবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে পিতামাতার বয়সের সঙ্গে 15 বছরের পার্থক্য কম থাকে, তাহলে কি ডকুমেন্টস লাগবে। অর্থাৎ পিতামাতার বয়সের সঙ্গে যদি আপনার বয়সের পার্থক্য বা ডিফারেন্স 15 বছরের কম থাকে, তাহলে কি ডকুমেন্টস লাগবে। দেখুন, বলা হয়েছে নিজের জন্ম তারিখ লেখা একটি নথি নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার জন্ম তারিখ লেখা একটি নথি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। তারপর বলা হয়েছে যার সাথে লিঙ্ক করা আছে তার জন্ম তারিখ লেখা একটি নথি লাগবে। অর্থাৎ আপনি যার লিঙ্কেজ দেখিয়ে ফর্ম ফিল আপ করেছেন তার কিন্তু অবশ্যই জন্ম তারিখ লেখা একটি নথি নিয়ে যেতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে যার লিঙ্কেজ করা রয়েছে তার কিন্তু 2002 সালের ভোটার তালিকার জেরক্সও লাগবে। এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু আপনাদের হিয়ারিংয়ে নিয়ে যেতে হবে। যাদের পিতামাতার বয়সের সঙ্গে 15 বছরের পার্থক্য কম, তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। এরপর বলা হয়েছে আপনার সাথে যার প্রয়োজনীয় লিঙ্কেজ করা আছে, তার সাথে মোট 6 জন বা তার বেশি প্রয়োজনীয় লিঙ্ক করিয়েছেন, এমন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে হিয়ারিংয়ে।
দেখুন প্রথমেই বলা হয়েছে আবেদনকারীর আধার কার্ড অবশ্যই লাগবে। এরপর বলা হয়েছে যার সাথে লিঙ্ক করা হয়েছে তারও আধার কার্ড অবশ্যই লাগবে। অর্থাৎ আপনি বাবা মা দাদু ঠাকুমা যার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তারও কিন্তু অবশ্যই আধার কার্ডটা লাগবে। শেষে বলা হয়েছে যার লিঙ্কেজ দেখিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন তার 2002 সালের ভোটার তালিকার জেরক্স কপি লাগবে। অর্থাৎ যদি আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে নাম এসে থাকে সেক্ষেত্রে আপনাদের 2002 সালের যার লিঙ্কেজ দেখিয়ে আপনি ফর্মটা ফিল আপ করেছিলেন তার কিন্তু ভোটার জেরক্সটা লাগবে। অর্থাৎ 2002 সালের যে ভোটার তালিকায় তার নাম রয়েছে সেই জেরক্স কপিটা লাগবে। এরপর 5 নম্বরে বলা হয়েছে বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় থাকা বাবার নামের সাথে মিলছে না। অর্থাৎ সেক্ষেত্রে কী ডকুমেন্ট লাগবে। দেখুন প্রথমেই বলা হয়েছে আবেদনকারীর আধার কার্ড এবং অবশ্যই 2002 সালের ভোটার তালিকার জেরক্স। অর্থাৎ যিনি আবেদন করেছেন তার আধার কার্ড এবং অবশ্যই যার লিঙ্কেজ দেখিয়ে ফর্ম ফিল আপ করেছেন তার 2002 সালের ভোটার তালিকার জেরক্স লাগবে। 6 নম্বরে বলা হয়েছে প্রয়োজনী লিঙ্কেজের নাম 2002 সালের ভোটার তালিকার সাথে 2025 সালের ভোটার তালিকায় নামে থাকা যদি বড় ধরনের পার্থক্য থেকে থাকে। অর্থাৎ ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলেন, কিন্তু আপনার বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় এক নাম রয়েছে আর 2025 সালে ভোটার তালিকায় আর একটা নাম রয়েছে। ধরুন 2002 সালের ভোটার তালিকায় নামটা ভুল ছিল, সেটা আপনার বাবা বর্তমানে ঠিক করে 2025 সালে কিন্তু ভোটার তালিকায় ঠিক নামটা রয়েছে। এক্ষেত্রে যাদের এই রকম সমস্যা হয়েছে তারা কি করবেন? সেক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে সেটি হলো, দেখুন প্রথমেই বলা হয়েছে প্রয়োজনীয় 2002 সালের ভোটার তালিকার জেরক্স। অর্থাৎ আপনি যার লিঙ্কেজ দেখিয়ে ফর্মটা ফিল আপ করেছিলেন তার 2002 সালের ভোটার তালিকার জেরক্স লাগবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে সম্পর্কের প্রমাণ করার নথি। অর্থাৎ আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্ক প্রমাণের নথি লাগবে, যে আপনার সঙ্গে আপনার বাবার যে সম্পর্ক তার প্রমাণের যে কোনো একটি নথি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। 3 নম্বরে বলা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট কাগজও প্রযোজ্য হবে, এমনটাই কমিশনের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত সমস্যা যাদের হয়েছে তাদের কিন্তু এই সমস্ত কাগজ নিয়ে হিয়ারিংয়ে যেতে হবে। মূলত এই 6 ধরনের ভুলের কারণেই অনেকেই সন্দেহের লিস্টে রাখা হয়েছে। অর্থাৎ আপনাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় তালিকায় থাকবে। অর্থাৎ যেটা নতুন করে প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো যদি নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের হিয়ারিংয়ে কোনো অসুবিধা হবে না। আপনাদের যদি এই রকম সমস্যা থেকে থাকে আর হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে এই সমস্ত কাগজগুলো অবশ্যই কিন্তু আপনারা হিয়ারিংয়ে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না ফাইনাল ভোটার লিস্টে নাম তোলার। সেই সঙ্গে বলে দিই বর্তমানে কিন্তু এই লিস্ট আপনার পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস বা ব্লক অফিসে কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে কি না, আর যদিও ডাকা হয় কী কারণে ডাকা হবে। তো এই সমস্ত নথিগুলি যদি আপনারা বর্তমানে রেডি করে ফেলতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনারা হিয়ারিংয়ে গিয়ে আপনার নিজের নাম এসআইআর তালিকায় তুলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে এই লিস্ট প্রকাশিত হওয়ার 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। যেখানে যাচ্ছেন আপনারা নাম চেক করতে, সেটা আপনার পঞ্চায়েত অফিস হতে পারে, ওয়ার্ড অফিস হতে পারে বা ব্লক অফিস হতে পারে। সেখানে যখন আপনারা নাম চেক করতে যাবেন সেখানে কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরাও রয়েছে। যখন আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে তখন কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে হিয়ারিংয়ে পৌঁছে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা ঠিকঠাকভাবে দেখালেই কিন্তু আপনাদের আর ফাইনাল লিস্টে নাম তোলার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।